গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী। আমি আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে স্পিচ নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের বোর্ড কোয়েশনসগুলো করতে বলেছিলাম। বোর্ড কোয়েশনসের মধ্যে ছিল 2019, 18-19 সম্ভবত বলেছিলাম, 2019। তো আমরা আজকে 2019-এর বোর্ড কোয়েশনস নিয়ে একটু আলোচনা করতে চাইছি। তো 2019-এর বোর্ড কোয়েশনসগুলোর মধ্যে তোমরা দেখো বোর্ড কোয়েশনস এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাচ্ছে। তার মধ্যে দেখো একটা প্রশ্ন আমরা লাঞ্চরুম থেকে নিতে চাচ্ছি, যে কোয়েশ্চেন নাম্বার এখানে দেখা যাচ্ছে ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017-র বোর্ড কোয়েশ্চেনে আমরা দেখব ঢাকা বোর্ড 2017-তে লিখেছে ফলো মাই এক্সাম্পল, she said as you shook hands, never eat more than one thing for lunch. বলছে ফলো মাই এক্সাম্পল, she said as you shook hands and never eat more than one thing for lunch. I will do better than that, I retorted. আমি জবাব দিলাম, and I will eat nothing for dinner tonight. এবং আজ আমি রাতের খাবার হিসেবে কিছুই খাবো না। Humorist, she cried gaily, jumping into a cab. লক্ষ্য করো এখানে যেটা লিখেছে যে দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, ফলো মাই এক্সাম্পল, she said, তাহলে she এবং I retorted, যেহেতু আমরা নিচে বলেছি I, she এবং I দুজনের মধ্যে এখানে কথা হয়েছে। তো ফলো মাই এক্সাম্পল, she said as you shook hands and never eat more than one thing for lunch. তোমাদের কাছে যদি বই থেকে দেখো বোর্ড কোয়েশ্চেন 2017 ঢাকা বোর্ড 2017 এই প্রশ্নটা এসেছে পরীক্ষায়। তো এখানে দেখো একটা সেন্টেন্সকে একটু পার্ট করে নিয়েছে, যেমন ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণ অনুসরণ করো। তারপরে মাঝখানে she said as you shook hands, এটা রিপোর্টিং ভার্ব হিসেবে বসেছে। she said as we shook hands, সে বলল আমরা যখন হাত কর্মর্দন করছিলাম। তো and never eat more than one thing for lunch, এবং লাঞ্চে একটার বেশি কখনো কিছু খেও না। I retorted, আমি জবাব দিলাম, I will do better than that, আমি তার চেয়ে ভালো কিছু করব। I will eat nothing for dinner tonight, আমি আজ রাতের খাবার হিসেবে কিছু খাবো না। Humorist, she said, she cried gaily, jumping into a cab, সে চিৎকার করে বলছিল হাসতে হাসতে একটা বারাকটা ক্যাবের উপরে উঠতে, যে হিউমরিস্ট মানে রসিক, তুমি রসিক পুরুষ। তো এখানে সেন্টেন্সে দেখো ফলো মাই এক্সাম্পল। তো এই যে ফলোটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, ফলোটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। তোমরা ঢাকা বোর্ড 2017 লিখে নাও, ঢাকা বোর্ড 2017। এখানে ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে কাজেই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু কনজাংশন বসাবো না, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু ব্যবহার করে থাকি, টু ব্যবহার করে থাকি। তো এখানে ফলো মাই এক্সাম্পল, she said as you shook, এখানে she said আমরা রিপোর্টিং ভার্ব দেখতে পাচ্ছি, তবে রিপোর্টিং ভার্বের যে অংশটুকু আছে সেটুকু আগে লিখে নিতে হবে। মানে as we shook hands, আমরা যদি এরকমভাবে করি যে as we shook hands, as we, তোমরা খাতা কলম বইটা নিয়ে নাও সাথে, লিখতে খুব সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। as we shook hands, as we shook hands, তো এখানে বলছে she said, sheটা এখানে she থাকবে এবং saidটা আমরা told লিখি, she told, এবং কাকে বলেছিল সেটা কিন্তু আমাকে বলেছে। as we shook hands she told me, এখানে সেন্টেন্স হচ্ছে ফলো মাই এক্সাম্পল, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু প্লাস যে ভার্বটা আছে সেটা ইউজ করব, টু ফলো। she as we shook hands she told me to follow her example, to follow, এখানে মাইটা হয়ে যাবে her, to follow her example। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমরা দেখো
As you show can she told me to follow her example and never eat more than one thing for lunch. সেন্টেন্সটার বাকি অংশ দেখো রিপোর্টিং ভার্বের পরে লিখেছে। তোমরা অনেকে এটা চিন্তা করো কি যে এটা মনে হয় আলাদা সেন্টেন্স, এটা মনে হয় আলাদা সেন্টেন্স। আসলে কিন্তু এটা আলাদা সেন্টেন্স না। আলাদা সেন্টেন্সই থাকতো তাহলে দেখো প্রথমে কিন্তু এখানে ফুল স্টপ ইউজ করেনি, এক। দ্বিতীয়ত পরের যেটা ইনভার্টেড কমার ভিতরে আসছে সেখানে কিন্তু তোমার ওই ক্যাপিটাল দিয়ে শুরু করে নাই। পরের যে কোটেশন আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভিতরে সেখানেও কিন্তু ক্যাপিটাল দিয়ে শুরু করে। কাজে তোমরা আলাদা আলাদাভাবে সেন্টেন্সটা করার কিন্তু কোনো দরকার নেই বা কথা ঠিকও হবে না। তাহলে আমরা লিখবো অ্যাজ উই শো ক্যান শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল এবং অ্যান্ড দিয়ে যেটুক দেওয়া আছে অ্যান্ড। এখন নেভার না লিখে তুমি যদি নেভারটাকে নট টু লেখো কারণ ডু নটটা নট টু হয়ে যায়, তুমি লিখতে পারো অ্যান্ড নট টু আমরা লিখে দিব অ্যান্ড নট টু ইট পরে যেটুকু আছে মোর দেন ওয়ান থিং, মোর দেন ওয়ান থিং for lunch, not eat more than one thing for lunch. এখানে দেখো তাহলে আমরা প্রথম যে সেন্টেন্সটা নিয়ে আলোচনা করেছি সেটা ছিল যে অ্যাজ উই শো ক্যান্স। আবার তোমরা দেখো ঢাকা বোর্ড 2017 প্রশ্নটা অ্যাজ উই শো ক্যান্স আমরা রিপোর্টিং ভার্বের অংশটুকু এনেছি। তারপরে শি টোল্ড মি, সেইটা এখানে টোল্ড মি কারণ আমি অবজেক্ট হোল্ড করেছি সেজন্য মি ইউজ করছি এখানে। অ্যাজ উই শো ক্যান শি টোল্ড মি ইম্পারেটিভ সেন্টেন্স সেজন্য আমরা টু ফলো হার এক্সাম্পল। তাহলে অ্যাজ উই শো ক্যান শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল অ্যান্ড নট টু ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন। আমি অ্যান্ড কোথায় থেকে নিয়ে আসলাম তোমরা বইয়ের মধ্যে দেখো লেখা আছে প্রশ্নটায় যে অ্যান্ড দিয়ে বাকি অংশটা পিছনে লিখেছে অর্থাৎ রিপোর্টিং ভার্বে পরে লিখেছে। আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করতে যাব সেক্ষেত্রে কিন্তু ওই দুইটা সেন্টেন্সকে একত্রে যোগ করে দেবো কারণ অ্যান্ড দেওয়াই আছে আমাদের, আমরা শুধু নেভারের জায়গায় নট টু ইউজটা করতে হচ্ছে কারণ ডু নট নেভার এগুলো নট টুতে রূপান্তরিত ইনডাইরেক্ট যখন করতে যাবো তখন। ওকে, তাহলে অ্যাজ উই শো ক্যান শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল অ্যান্ড নট টু ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চ। তারপরের অংশে দেখো কি লিখেছে আই উইল ডু বেটার দেন দ্যাট আই রিটোটেড। তার মানে এটা কে বলেছে? আমি বলেছি যে আমি তার চেয়েও ভালো কিছু করবো। আই উইল ডু বেটার দেন দ্যাট। তাহলে এই যে আমি লিখেছি আই রিটোটেড, আমরা রিপোর্টিং ভার্বে পাচ্ছি আই রিটোটেড। তাহলে আমরা আই রিটোটেড এখন যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কনজাংশন কি বসাবো? দ্যাট। তাহলে আই রিটোটেড দ্যাট, এখন লিখছে ফিউচার ইনডিফিনিট আই রিটোটেড দ্যাট আই উইলটা এখানে উড হয়ে যাবে আই উড ডু বেটার দেন দ্যাট। তাহলে লক্ষ্য করো এখানে কি লেখা হয়েছে প্রথমে যেটা ফলো মাই এক্সাম্পল শি সেড অ্যাজ উই শো হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চ। এটা আমরা করতে যেয়ে প্রথমে যে রিপোর্টিং ভার্বের অংশটুকু ছিল অ্যাজ উই শো হ্যান্ডসটা আগে নিয়েছি, তারপরে অ্যান্ড টোল্ড অ্যাজ উই শো হ্যান্ড শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল। ওই যে ইম্পারেটিভ টু ছিল, ইম্পারেটিভ থাকায় টু দিয়ে ভার্ব দিতে হবে টু ফলো হার এক্সাম্পল, অ্যান্ড দিয়ে আমরা পরের অংশটা লিখবো অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চ এইটুকু। তারপর আমি যখন বলছি আই উইল ডু বেটার দেন দ্যাট আই রিটোটেড, এটা কিন্তু আমরা আলাদাভাবে লিখবো যে আই রিটোটেড দ্যাটটা কেন লিখলাম? কারণ হচ্ছে আই উইল ডু বেটার দেন দ্যাট, অর্থাৎ আমি এটা ইম্পারেটিভ সেন্টেন্স করেছি। তাহলে আমরা আই রিটোটেড দ্যাট আই উড ডু, উইলটা উড হয়ে গেল আই উড ডু বেটার দেন দ্যাট, আর কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ওকে, তারপরে কিন্তু আমি আরও কথা বলেছি, আমি কিন্তু শেষ করি না। আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট, আমি কিন্তু এই অংশটুকু বলতে হবে। তাহলে আমি এখানে আই অলসো সেড দ্যাট আমরা কিন্তু লিখতে পারি, অথবা আই অ্যাডেড দ্যাট, কারণ আমি একটা আই ফার্স্ট পার্সনে কিন্তু এখানে দুইটা সেন্টেন্স বলছি, সেজন্য আই অ্যাডেড দ্যাট। আমি আরও বললাম যে আই উড ইট, অর্থাৎ আই এখানে উইলটাও কিন্তু উড হয়ে যাবে আই উড ইট নাথিং ফর
I would eat nothing for dinner. Dinner tonight-টা কিন্তু that night হয়ে যাবে। Tonight that night-এ পরিণত হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা লিখছো I ate that I would eat nothing for dinner. Tonight-টা এখানে that night রূপান্তরিত হয়ে যাবে। এবার দেখো humorist. Humorist, she cried gaily jumping into a cab. Humorist, she cried gaily jumping into a cab. এখানে যে কাজটা করেছে যে হিউমরিস্ট she cried gaily jumping into a cab, এই কথা কে বলেছে? লেডি গেস্ট বলেছে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি she বলেছে। তাহলে হিউমরিস্ট she cried gaily, তাহলে আমরা ওই যে রিপোর্টিং ভার্বের যে অংশটুকু থাকে সেটা আগে লিখে নিব, অর্থাৎ জাম্পিং ইনটু এ ক্যাব এই অংশটুকু আমরা আগে লিখে নিব। তাহলে জাম্পিং ইনটু এ cab, she cried gaily এইবার আমরা একটা and দিয়ে আমরা লিখব হিউমরিস্টের জায়গায় আমরা লিখে দিব she cried gaily and called me a humorist তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমি আসলে কি লিখেছি এখানে সেন্টেন্সে ছিল ফলো মাই এক্সাম্পল। আবার দেখো ঢাকা বোর্ড 2017 প্রশ্নটা সলভ করছি। এখানে লেখা ছিল ফলো মাই এক্সাম্পল she said as we shook hands. Follow my example, she said as we shook hands, and never eat more than one thing for luncheon. আমরা কিন্তু এখানে একটা সেন্টেন্স পেয়েছি ওই যে ফলো মাই এক্সাম্পল কমা দিয়ে রিপোর্টিং ভার্ব ইউজ করেছে, তারপর আবার সেন্টেন্সটা বাকি অংশ লিখেছে। তাহলে ফলো মাই এক্সাম্পল she said as we shook hands and never eat more than one thing for luncheon. আমরা এই অংশটুকু যদি করতে যাই ইনডাইরেক্ট, তাহলে আমরা প্রথমে লিখব as we shook hands রিপোর্টিং ভার্বের অংশটুকু আমাদের আগে লিখতে হবে। as we shook hands she told me, এখন she told me সে আমাকে বলেছিল, ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা টু প্লাস ভার্ব ইউজ করব। she told me to follow her example and not to eat more than one thing for luncheon. তারপরে আমরা যখন বলেছি এখানে দেখছি যে ফার্স্ট পারসন কথা বলছে যে I will do better than that, আমি যখন এটা বলেছি I retorted, তো আমরা I said that অথবা I retorted that, এই যে রিটোর্টেডটা তুমি রাখতে পারবে। আবার তুমি যদি মনে করো না রিটোর্টেড তুমি চেঞ্জ করবা, তাহলে তুমি কিন্তু I said that বলতে পারো। তাহলে I retorted that, আমি লিখেছি এখানে I retorted that I would do better than that, অর্থাৎ I willটা would হয়ে গেছে, I would do better than that. I added that, আমি কিন্তু আরেকটা সেন্টেন্স এখানে বলেছিলাম যে I will eat nothing for dinner tonight. I added that I will eat nothing, ওই যে will বলেছি এটা would. I added that I would eat nothing for dinner tonight, এখানে that night-এ রূপান্তরিত হবে। ওকে, তারপরে দেখো এখানে লিখছে হিউমরিস্ট, এই যে শুধু শব্দটা ব্যবহার করছে হিউমরিস্ট, এই হিউমরিস্ট শব্দটার দেখো শুধু ইনভার্টেড কমা দিয়েছে। she cried gaily jumping into a cab, এই যে জাম্পিং ইনটু এ ক্যাব রিপোর্টিং ভার্বের অংশটুকু, এটা সর্বত আমরা যেমন আগে লিখেছিলাম অ্যাজ উই শোক হ্যান্ডস, যেমন আমরা মাঝখান থেকে রিপোর্টিং ভার্ব মাঝখানে বসেছে, রিপোর্টিং ভার্বেরও শেষের অংশ অ্যাজ উই শোক হ্যান্ডস, অর্থাৎ আমরা ওই ক্লোজটুকু কিন্তু আগে নিয়েছি। ঠিক অনুরূপভাবে এখানে জাম্পিং ইনটু এ ক্যাবটা আমরা আগে নিয়ে জাম্পিং ইনটু এ ক্যাব she cried gaily, she cried gaily and called me a humorist. ওই যে শুধুই হিউমরিস্ট, এই হিউমরিস্টটাকে তোমাকে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে জাম্পিং ইনটু এ ক্যাব she cried gaily and called me a humorist. এই তো সুন্দরভাবে আমরা এই স্পিচটাকে পরিবর্তন করতে পেরেছি। তাহলে আমরা আজকে কি করেছি, 2017 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটা, অর্থাৎ 2017 সালে ঢাকা বোর্ডের যে স্পিচটা বা নারেশনটা আমাদের পরীক্ষায় এসেছিল সেটা আমরা একটু এখানে সলভ করব। তারপরে তোমরা দেখো আরেকটা সেন্টেন্স, আরেকটা স্পিচ দেখা যাচ্ছে এখানে, এটা পরীক্ষাতে আসছে 18 সালের
18 সালে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে এই প্রশ্নটা এসেছে। আমি এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখো তোমরা এখানে লিখেছে যে উইল ইউ বাই মাই হেয়ার আক্স ডেলা। ডেলা জিজ্ঞেস করলো যে তুমি কি আমার চুল কিনবে? আই বাই হেয়ার, আমি চুল কিনি, সেইট মাদাম। তাহলে দেখা যাচ্ছে এখানে ডেলা এবং মাদাম এই দুজনের মধ্যে কথা হচ্ছে। উইল ইউ বাই মাই হেয়ার, তুমি কি আমার চুল কিনবে? প্রথম প্রশ্ন, উইল ইউ বাই মাই হেয়ার? আই বাই হেয়ার, সেইট মাদাম। টেক ইউর হেড অফ অ্যান্ড লেটস হ্যাভ এ সাইড অ্যাট দ্য লোকস অফ ইট। দেখো কি লিখছে, টেক ইউর হেড অফ, বলছে টেক ইউর হেড অফ মানে তোমার হেডটা সরাও, অ্যান্ড লেটস হ্যাভ এ সাইড অ্যাট দ্য লকস, যে তোমার যে চুলগুলো আছে, লক্সটা আছে, সেটা আমাদের দেখতে দাও। $20, সেইট মাদাম। তো মাদাম বলছে যে $20 পাবে। লিফটিং দ্য ম্যাচ উইথ এ প্র্যাকটিস টেন্স, আমরা একটু আগে যেটা করলাম ওই যে রিপোর্টিং ভার্বের যে পরের অংশটুকু সেটা কিন্তু এখানে রাখা হয়েছে, অর্থাৎ তোমাকে সেটাই আগে নিয়ে আসবে এখানে এরকম। যাই হোক, প্রথমে প্রশ্ন করছে উইল ইউ বাই মাই হেয়ার, তুমি কি আমার চুল কিনবে? এটা কে জিজ্ঞেস করছে? আক্স ডেলা। কাকে করছে? মাদামকে করেছে। তো আমরা যদি এই প্রশ্ন সলভ করি, এখানে একটু ভালো করে দেখো, তাহলে ডেলা আক্সড মাদাম, ডেলা আক্সড মাদাম, এটা কিন্তু ম্যাডাম না, ওই মহিলার নাম ছিল আসলে মাদাম সরফরানি। তো ডেলা আক্সড মাদাম, ভার্ব দিয়ে প্রশ্ন করেছে উইল ইউ বাই মাই হেয়ার, অর্থাৎ যেহেতু ভার্ব দিয়ে করেছে কনজাংশন আমরা ইফ ব্যবহার করি। তাহলে ডেলা আক্সড মাদাম ইফ, এখানে ইউটা ডেলাকে ইন্ডিকেট করেছে। তো ইফ শি, এই শিটা মূলত মাদামকে বোঝাচ্ছে। উইল ইউ বাই মাই হেয়ার, তো ইউটা আসলে মাদামকে বোঝাচ্ছে। উইল ইউ বাই মাই হেয়ার, উইল ইউ বাই মাই, ইউটা হচ্ছে মাদাম। তাহলে ইফ শি মানে মাদাম তার চুলটা কি, ইফ শি উড, এখানে বাইটা বাই থাকবে কারণ আমরা মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। তাহলে ডেলা আক্সড মাদাম ইফ শি উড বাই হার, এই হারটা কিন্তু আমরা ডেলাকে ইন্ডিকেট করেছি, অর্থাৎ ইফ শি উড বাই হার হেয়ার। তাহলে ডেলা আক্সড মাদাম ইফ শি উড বাই হার হেয়ার। এবার ডেলা মাদাম জবাব দিল, তাহলে আমরা লিখব মাদাম রিপ্লাইড দ্যাট, মাদাম রিপ্লাইড দ্যাট, মাদাম জবাব দিল যে, এখন সে বলছে আই বাই হেয়ার, দ্যাট মিনস শিটা কিন্তু এম দিয়ে ইন্ডিকেট করতে হবে, যেটা মাদামকে বোঝানো হয়েছে। তাহলে মাদাম রিপ্লাইড দ্যাট শি, এখানে বাইটা সরাসরি পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ আমরা রিপোর্টিং বার পাস্ট টেন্স পেয়েছি এবং স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে রূপান্তরিত। তাহলে মাদাম রিপ্লাইড দ্যাট শি বট হিয়ার, শি বট হিয়ার, মাদাম কিন্তু জবাব দিল যে আই বাই হিয়ার, আইটা শি হয়ে গেল, বাইটা বট হয়ে গেল, শি বট হিয়ার। তারপরে দেখো এখানে লিখেছে অ্যান্ড টোল্ড হার, অ্যান্ড আমরা এখানে এই দুইটা সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যোগ করে দিব। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, তাকে কি বলল? টেক ইউর হেড অফ, অর্থাৎ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে আমরা করবো। টোল্ড হার টু টেক হার, টু টেক হার, ইউটা এখানে হার হয়ে যাবে, আর হারটা ডেলাকে ইন্ডিকেট করেছে। টু টেক হার হেড, টু টেক হার হেড অফ, অ্যান্ড এখানে লেট আস, এখানে লেট আস বোঝাচ্ছে, অ্যান্ড এই কারণে আমরা আসটাকে এখানে সাবজেক্ট করে নিব। অ্যান্ড দে, দেখো লেটের সাথে যে আসটা আছে এটা আসলে আসকে ইন্ডিকেট করছে, সেজন্য এটা আমরা দে করে ফেললাম, প্রনাউন্স চেঞ্জ করে ফেললাম। অ্যান্ড দে, লেট থাকার কারণে মাইট দিয়ে তুমি করতে পারো। অ্যান্ড দে মাইট, মাইটের পর একটা বি দিয়ে মাইট বি অ্যালাউড, might be allowed to have, পরের অংশে আমরা চলে যাব। মাইট বি, লেটসের জন্য কিন্তু আমরা লিখছি মাইট বি অ্যালাউড, আমরা মাইট বি অ্যালাউড লিখেছি। দে মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ সাইট অ্যাট দ্য লকস, অ্যাট দ্য লকস। এবার আমরা এই পর্যন্ত দেখি একটু কি লেখা হয়েছে। আমরা লিখেছি উইল ইউ বাই মাই হেয়ার, উইল ইউ বাই মাই হেয়ার আক্স ডেলা, যারা জিজ্ঞেস করো তুমি কি আমার চুল কিনবে? আই বাই হেয়ার, সেইট মাদাম, মাদাম বলো যে আমি চুল কিনবো। তাহলে আমরা আগের অংশটুকু যদি করি, ডেলা আক্সড মাদাম, ডেলা মাদামকে জিজ্ঞেস করলো ইফ শি উড বাই হার হেয়ার, সে কি তার চুল কিনবে? মাদাম রিপ্লাইড দ্যাট, মাদাম জবাব দিল যে
শি, ওই যে আই বাই হেয়ার, আইটা হয়ে গেল শি, বাইটা বট, শি বট হেয়ার, অ্যান্ড টোল্ড হার, আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যোগ করেছি, অ্যান্ড টোল্ড হার টু টেক আ হেড অফ অ্যান্ড লেটস, ওই যে লেটস বলেছে এটাকে আমরা ওই যে লেটের সাথে আস আছে, হ্যাঁ, এটাকে আমরা দে করেছি, অ্যান্ড দে এখন লেটের জন্য মাইট বি অ্যালাউড আমরা ইউজ করছি, দে মাইট বি অ্যালাউড টু হ্যাভ, ওই যে হ্যাভ যেটা ছিল এটা রেখে দিয়েছি, দে মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ সাইড অ্যাট দ্য লকস। এবার বলছে $20, খুব লক্ষ্য করে সুন্দর করে সেন্টেন্সটা রেখেছে, $20 সেড মাদাম লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিস টাইম। আমি কিন্তু আগেই বলেছিলাম যে তোমরা কিন্তু রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো অংশ থাকে সেটা কিন্তু তোমরা প্রথমে নিয়ে আসবে। তো আমরা এখানে দেখছি লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিস টাইম, তো আমরা এখানে এই অংশটাকে আগে লিখে দিব, লিফটিং দ্য মাস উইথ এ practiced hand, হ্যাঁ, মাদাম, এখানে আমরা লিখব মাদাম said that they would give her $20। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কিন্তু শুধু $20 এটা কিন্তু পুরো সেন্টেন্স করতে পারি। তাহলে ওই যে রিপোর্টিং ভার্বের যে বাকি অংশ লিফটিং, আমরা যেটা ইউজ করি লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিস হ্যান্ড, লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিস, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পর অংশটা আগে নিয়ে আসতে হবে, লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিস হ্যান্ড। মাদাম সেড দ্যাট, মাদাম বলল যে দে উড গিভ হার $20, যে তারা এর জন্য $20 দেবে। আমরা কিন্তু দেখো শুধু $20 পেয়েছি, এখানে কিন্তু দে উড গিভ হার $20, সে তারা তাকে $20 দিবে, এই কথা কিন্তু আমরা বলেছি। কারণটা হলো কি, আমরা আগের সেন্টেন্সেও কিন্তু যখন আমরা পেয়েছিলাম একটা সেন্টেন্সে দেখো যে হিউমরিস্ট, আমরা হিউমরিস্টটাকে কিন্তু কী করেছিলাম, পুরো একটা সেন্টেন্স করেছিলাম ইনডাইরেক্ট সেন্টেন্স যখন আমরা করেছি ইনডাইরেক্ট স্পিচে। ঠিক অনুরূপভাবে এখানেও কিন্তু আমরা কী করেছি, যখন দেখলাম $20, এই $20কে আমরা পুরো একটা সেন্টেন্স করতে হয়েছে ইনডাইরেক্টলি। তাহলে আমরা যদি পুরোটা সেন্টেন্স পুরোটা ন্যারেশন আবার দেখি, তাহলে লক্ষ্য করো কীভাবে তুমি আনসারটুকু করতে পারো। ডেলা আস্কড মাদাম ইফ শি উড বাই হার হেয়ার, ডেলা মাদামকে জিজ্ঞেস করলো যে সে তার চুল কি কিনবে। মাদাম রিপ্লাইড দ্যাট, মাদাম জবাব দিল শি বট হেয়ার, অর্থাৎ সে কিন্তু বলেছিল তখন আই বাই হেয়ার, ওকে। অ্যান্ড আরও সেন্টেন্স বলেছিল অ্যান্ড টোল্ড হার টু টেক আর হেড অফ অ্যান্ড দে মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ সাইট অ্যাট দ্য লকস। তারপরে আমরা যে শেষের অংশটা পেয়েছি যে লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিস হ্যান্ড, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পর অংশ লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিস হ্যান্ড, মাদাম সেড দ্যাট দে উড গিভ হার $20, দে উড গিভ হার $20। আশা করি তোমরা স্পিচ দুইটা বুঝেছো ভালো করে। এই এখানকার যে স্পিচগুলো রয়েছে, অর্থাৎ তুমি বাসায় যেটা দেখবা 2016, 17, 18, 19, 2016, 17, 18, 19-এর যে প্রশ্নগুলো আছে বোর্ডের, এগুলো একটু প্র্যাকটিস করো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষায় কিন্তু এগুলো থেকেই প্রশ্ন আসে। কাজে 2016, 17, 18, 19 খুব বেশি না, দেখা যাচ্ছে এখানে কয়েকটা, খুব বেশি ন্যারেশন যে দিয়েছি তা না, কিন্তু তোমরা 2016, 17, 18, 19 এর মধ্যে অনেকগুলো রিপিট হয়েছে, এক পরীক্ষায় আসছে আরেক পরীক্ষায় এসে এরকম রিপিট হয়েছে অনেকগুলো প্রশ্ন দেখা যাচ্ছে। কাজে 2016, 17, আজকে তো আমরা পড়া দিয়েছিলাম মনে হয় 19 পর্যন্ত, তো 19-এর প্রশ্নগুলো দেখবা, এছাড়া 16টাও দেখো সাথে সাথে। 16, 18 তো একটা প্রশ্ন থাকে, একটা বা দুইটা প্রশ্ন থাকে, 18তে থাকে। তো আমরা 16, 17, 18, 16, 17, 18, 16, 17 এই প্রশ্নগুলো করে নাও তোমরা একটা আগে, 16, 17টা একটু আগে করো। তাহলে আমাদের স্পিচ পড়া থাকবে আগামী দিন 16 এবং 17 বোর্ড কোশ্চেন 2016, 17 এই স্পিচ করে থাকবে, আমি সেগুলো তোমাদের সলভ করাবো। আর দ্বিতীয়ত তোমরা বাসায় একটু দেখবে, যেখানে বুঝতে সমস্যা সেটা আমাকে জানাবে, আমি সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।